আসসালামু আলাইকুম। আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা যারা আসলে আবুল ভাইয়ের গ্রুপের টিএচওতে যোগদান করতে চান তাদেরকে নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে আসলে এই জবটা কী ধরনের হয়। এটার ফুল মিনিং হচ্ছে টেরিটরি সেলস অফিসার। আর একটা টেরিটরি হচ্ছে বিশাল বড় থাকে, যেমন ধরেন সর্বনিম্ন থাকে 35 লাখ এবং সর্বোচ্চ এটা 5 কোটি 10 কোটি পর্যন্ত চলে যায়। সো এমনও হয় যে একটা ফুল জেলা, যেই জেলায় হচ্ছে আপনি 20টা থেকে 25টা পর্যন্ত, সরি 20টা থাকে না, 10 থেকে 15টার মতো উপজেলা থাকে। আপনাদের ফুল উপজেলাটা হচ্ছে নিজের কন্ট্রোল বা গ্রিপের মধ্যে রাখতে হবে। সেখানে আপনার লোক চালানোর সক্ষমতা থাকতে হবে, আপনার প্রোডাক্ট সম্পর্কে একদম A to Z বাই টু বাই ধারণা রাখতে হবে, দোকানদারের সম্পর্কে ধারণা রাখতে হবে, মাঝখানে ডিলার যারা আছে তাদের কাছে ডিলিং করতে হবে কঠিনভাবে, কোম্পানি এবং ডিলারদের মধ্যে একটা সমন্বয় করতে হবে, এসআর এবং হচ্ছে অফিসারদের মধ্যে একটা সমন্বয় করতে হবে, প্লাস আপনার যারা উপর মহল আছে তাদেরকেও হচ্ছে আপনার গোছাই নিতে হবে, অর্থাৎ তাদের সাথে আপনার কীভাবে আলোচনা করবেন, কীভাবে কথা বলবেন, সেই বিষয়গুলো হচ্ছে আপনাকে ভালোভাবে কন্ট্রোল করতে হবে। অর্থাৎ মূল জিনিসটা হচ্ছে যারা এই পেশে আসতে চান তাদের জন্য বলবো যে আপনারা কঠিন ধৈর্যশীল হতে হবে এবং কমপ্লিটলি আপডেট থাকতে হবে। আপডেট কেন থাকতে হবে? আপনার এইখানে অ্যানালগ যুগের মানুষদের সাথেও কাজ করতে হবে, আবার হচ্ছে যারা আধুনিক মানসিকতার লোক তাদের সাথেও কাজ করতে হবে। বিভিন্ন মেন্টালিটি, বিভিন্ন টাইপ, বিভিন্ন ধরনের লোকদের সাথে কথা বলার আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। নিজেকে সম্পূর্ণ একটা কমপ্লিটলি ধৈর্যশীল প্যাকেজে রূপান্তরিত করতে হবে এবং হচ্ছে নিজের মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি সেটা থাকতে হবে সর্বোচ্চ। এখানে যদিও একটা হ্যান্ডসাম স্যালারি পাওয়া যায়, কিন্তু হ্যান্ড স্যালারির হচ্ছে 50%-এর মতো আপনার হচ্ছে এই যাতায়াত বা অন্যান্য যেই মেনটেনেন্স আছে সেইখানেই হচ্ছে আপনার খরচ হয়ে যাবে। সব মিলে আসলে একটা এখানে কেরিয়ার আছে যদি ধৈর্য ধরে থাকা যায়, বাট প্রচুর ধৈর্য, প্রচুর লিডারশিপ এবং সব মিলিয়ে আপনাকে একটা আধুনিক একটা মডার্ন মানুষ তৈরি হতে হবে। এই জন্য হয় কি, এখানে আসলে যারা আসে প্রথম এসে প্রেশার না নিতে পারে, দেখা যায় যে চাকরি ছেড়ে দেয়, যার কারণে হচ্ছে প্রচুর ভ্যাকেন্সি হয়, এদের প্রচুর নিয়োগ দিতে হয়, কারণ এখানে এই প্রেশারটা তারা নিতে পারে না। সো আমি মনে করি যে যাদের আসলে এই ধরনের মেন্টালিটি আছে যে আপনারা কাজ করতে চান, এই পেশারে কাজ করতে চান বা হচ্ছে লিডারশিপ আছে ভালো, তারা হচ্ছে এই পেশায় আসতে পারেন। এটা তাদের জন্য আমি মনে করি বেটার। তবে আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন, কারণ এইখানে আসলে পড়াশোনা করতে পারবেন না, নিজের জন্য সময় নাই, ছুটি নাই, কিছুই নাই। অর্থাৎ আপনার টোটাল জীবনটাই হচ্ছে আপনি মনে করতে পারেন এই চাকরি। দ্যাটস ইট।